আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বালাদ 1 থেকে 10 পর্যন্ত আজকে পড়লাম। আর 11 থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 20 আয়াত পর্যন্ত বাকি অংশটুকু আগামী ক্লাসে থাকবে ইনশাআল্লাহ। তাজবিদ দেখেন খেয়াল করে। এই যে আকবাতা ওয়াকফ করলে এখানে কি হবে? হ্যাঁ, হা হয়ে হয়ে যাবে। আর কি হবে? সুকুন কোন সুকুন সুকুন হয়ে সুকুন। যাবে। একসাথে হলো হা সুকুন হয়ে যাবে। ওয়ামা, কোন মাদ এটা? ছয় মুনফাসিল মুনফাসিল হারাকাতান মাদ্দা মুনফাসিল। এই রকবাতিন, এটা কি হয়ে যাবে? হারাকা হয়ে যাবে। হারাকা হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল করে কি হ্যাঁ, হবে? সুকুন হয়ে যাবে। হ্যাঁ, সুকুন হয়ে হা যাবে। সুকুন হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। গোল তায়ের ক্ষেত্রে অক্ষের সময় যে গোলতা আসে, গোলতায়ের মধ্যে যেটাই থাকুক, ফাথা কাসরা দাম্মা, কাসরাতাইন দাম্মাতাইন, লম্বা ফাথা লম্বা কাসরা উল্টা দাম্মা, যেটাই থাকুক সবগুলা কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে এবং হা হবে, তাহলে হা সুকুন হবে। গোলতায়ের মধ্যে যেটাই থাকুক সেটা ওয়াকফ করলে হা হয়ে যাবে, সুকুন হয়ে যাবে, হা সুকুন হবে। যাই আসুক, এটা আবার মাঝখানে করা যাবে না, হ্যাঁ, আয়াতের মাঝখানে হইলে কিন্তু হবে না। যেখানে আমরা ওয়াকফ করব সেখানে। হ্যাঁ, তারপরে তানবিনের পরে ফা আসছে, এটা কি হবে? ইকফা গুন্না। হ্যাঁ, ইকফা গুন্না। ফি। ইয়ামাদ। 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 এখানে তানবিনের পরে জাল আসছে। ইকফা। ইকফা গুন্না। ইকফা হ্যাঁ, গুন্না। আচ্ছা, এখানে ইয়ার উপরে যে ইকফা গুন্না। সাদ্দা আছে, আবার আয়াত মাত্র শুরু হইলো, তাহলে এই সাদ্দাকে কি করব? বাদ দিতে হবে। হ্যাঁ, সাদ্দাকে ছেড়ে দিয়েই ফাথা ধরে পড়তে হবে। তাহলে এই সাদ্দা কখন পড়তে হবে? যদি পড়তে চাই তখন কি করতে হবে? মনে আছে এটা? এই আয়াত আর এই আয়াত একসাথে পড়তে হবে, তাহলে এই সাদ্দাটা পড়া যাবে। এই যে মাসগাবাতি, এইখানে মাসগাবাহ, এটা বলে আমরা যদি না থামি, মিলিয়ে পড়ে যাই, মাসগাবাতি ইয়াতীমা, তখন টি হয়ে যাবে, তখন সাদ্দাটা পড়তে হবে। নরমালি আমরা এখানে ওয়াকফ করবো, থেমে যাবো। তানবিনের পরে জাল আসছে, এটা কি হবে? এখানেও জালটা ছিল, এটা কি হবে? এটা ইকফা। ইকফা গুন্না। সুম্মা। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। গুন্না। এই যে আলিফটা কি করতে হবে? বাদ দিতে হবে। দিতে হবে। উলাইকা। মুত্তাসিল। 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 এই লম্বা ফাতা এগুলো কত হারাকাটান হয়? দুই হারাকা। দুই হারাকা। দুই হারাকা। এই তানবিনের পরে সাদ্দা আসছে, তাহলে তানবিনটা কি হবে? হারাকা। হারাকা হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা। বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. فلقتحم فلق تحمل العقبة. عقبة. فلقتحم العقبة. فلق تحمل عقبة. এখানে কিন্তু ইসরাত বাহ বলা যাবে না, বাহ, বাহ, সিম্পল গলা ছেড়ে। فلقتحم العقبة. فلق تحمل عقبة. عقبة، عقبة টান হবে না, عقبة. 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 فلقتحم العقبة.
وما أدراك وما أدراك ও ডালটা একটু বাউন্স করতে হবে وما أدراك وما أدراك ما العقبة ما العقبة আজকে মাহজাবিন আসে নাই তাই না না وما أدراك ما العقبة وما أدراك ما العقبة عقبة فك رقبة فك رقبة 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 فك رقبة رقبة أو إطعام أو إطعام في يوم في يوم من من في يوم في أو না ইয়াও সফট করে يوم يوم ذي مسغبة ذي مسقبة أو إطعام أو إطعام في يوم في يوم ذي مسغبة ذي مسقبة يتيما يتيما ذا مقربة ذا مقربة يتيما ذا مقربة يتيما ذا مقربة ذا مقربة ذا مقربة يتيما ذا مقربة يتيما ذا مقربة 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 أو مسكينا أو مسكين نن أو مسكينا نن হবে نن أو مسكينا ذا متربة ذا متربة ذا متربة متربة أو مسكينا ذا متربة أو مسكينا ذا متربة ثم كان ثم كان ثم من الذين آمنوا الذين آمنوا
ثم كان من الذين آمنوا ثم كان الذين الذين آمنوا آمنوا وتواصوا بالصبر وتواصوا بس بالصبر وتواصوا بالصبر وتواصوا بالصبر صبر صبر وتواصوا وتواصوا بالمرحمة بالمرحمة وتواصوا بالمرحمة وتواصوا بالمرحمة صوا بالمرحمة وتواصوا بالمرحمة وتواصوا بالمرحمة مرحمة مرنا مر تبدأ مرحمة مرحمة أولئك 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 দেখেন এই ওয়াওটা খালি এখন কি ওয়াও টান দিব না 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 দেওয়া যাবে না ওয়াও খালি, তাহলে ওয়াও বাদ আসহাবুল মাইমানাহ أصحاب الميمنة আসহাবুল মাইমানাহ أصحاب الميمنة أولئك أصحاب الميمنة أولئك أصحاب الميمنة ميمنة 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 جبنا ميمنة ميمنة أولئك أصحاب الميمنة أولئك أصحاب الميمنة والذين كفروا والذين كفروا بآياتنا بآياتنا والذين كفروا بآياتنا والذين بآياتنا হইলো না একজন একটা বলতেছেন والذين كفروا بآياتنا والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة هم أصحاب المشأمة هم أصحاب المشأمة هم أصحاب المشأمة عليهم 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 نار مؤصدة دار نار مؤصدة مؤصدة এই ওয়াওয়ের উপরে যে ছোট হামজা আছে এটা ধরতে হবে ওয়াও বাদ
শব্দ করে মু সদা। مؤصدة صدى আলাইহিম নারুম মুসদা। عليهم عليهم نار صدى ওকে, তাহলে 11 থেকে 20 পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ, আছে ঠিক আছে এরপরে হচ্ছে দোয়া, মুসাফার দোয়া আমরা পড়েছি। এখন হচ্ছে প্রথমে কারোর সাথে দেখা হলে কি করতে হয়? সালাম দিতে হয়, তাই না? সালাম সালাম জি দেওয়ার পরে মুসাফা করলাম, আমরা হ্যান্ডশেক করলাম। তারপরে কি করতে হবে? মাঝে মাঝে বেশি প্রিয় হলে, কাছে হলে, হ্যাঁ, তাদের কি করতে হয়? জড়ায় ধরতে হয়, হাগ করতে হয়, কুলাকুলি, তাই না? এটাকে কি বলে ইংলিশে? হাগ বলে না? হ্যাঁ, বুকে জড়ায় নিতে হয়, আপন মানুষকে কি করে আমরা কাছে টেনে নিই। হ্যাঁ, তাহলে কি করবে? হ্যান্ডশেক করার পরে ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে কি করবে? হাগ করবে, জড়ায় ধরবে, কাছে টেনে নেবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ঈদের সময় জি দেখবেন কি করে। হ্যাঁ, ঈদের সময় মুসলমানরা বেশি বেশি এটা করে। ঈদের সময় না শুধু, হ্যাঁ, যে কোনো সময় কারোর সাথে দেখা হইলে, বাড়িতে গেলে, হ্যাঁ, দাদার সাথে, দাদুর সাথে দেখা হইলো, হুম, তারপর আঙ্কেলের সাথে দেখা হইলো, হ্যাঁ, কি করবেন? গিয়ে চাচার সাথে দেখা হইলো, ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার জি ছেলে মেয়ে কিন্তু একসাথে এটা করা যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, জি যত যত ক্লোজ হোক, এইটা শুধু বাবা মার সাথে শুধু সবাই করতে পারবে। এছাড়া আস্তে আস্তে বড় হয়ে গেলে ছোট থেকে অভ্যাস করতে হবে, এখন থেকে আমরা এটা অভ্যাস করব। আপনারা মোটামুটি কি সবাই তো 8-10 বছর, 7-8 বছরের উপর, এরপর থেকেই সবাইকে কি করতে হবে? আস্তে আস্তে একটু সেপারেট হইতে হবে, পর্দার মতো থাকতে হবে একটু, আটো সাটো পোশাক বাদ দিয়ে বড় সড়ো, হ্যাঁ, হিজাব, হ্যাঁ। তারপর বাড়িতে আত্মীয় স্বজন আসলে একটু, বাসায় নর্মালি বাবা মামার সামনে যেরকম কাপড় পরে থাকি, এরকম কি করা যাবে না? বাইরের লোকজন আসলে এই কাপড় পরা যাবে না। একটু হিজাব পরতে হবে, ঢিলা ঢালা কাপড় পরতে হবে, লং কাপড় পরতে হবে, হাঁটু দেখা যেন দেখা না যায়, লম্বা প্যান্ট পরতে হবে, খালি গায়ে থাকা যাবে না, বুঝতে পেরেছেন? এইগুলা খেয়াল করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা করা যাবে না, অন্য মানুষের সামনে কিছু দেখানো যাবে না। হাত, আমাদের শরীর, হাত পা হাঁটু এগুলো যেন, বিশেষ করে মেয়েরা যেন কি না দেখে। আঙ্কেল, চাচা, চাচু এদের সাথেও কি করা যাবে না? মেয়েরা তাদের 6-7 বছর বয়স হয়ে গেলে, 5-6 বছর বয়স হয়ে গেলে তাদেরকে আর কি করা যাবে না, তাদের ওই কোলে ওঠা যাবে না। এমনি শুধু সালাম দিবেন, কথা বলবেন, পাশে গিয়ে বসবেন, হ্যাঁ, বেশি কাছে যাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? এগুলা আপনার অভিভাবকরাও খেয়াল রাখবেন। আগে থেকে অভ্যাসগুলা করা ভালো। হয়তো চাচা, চাচু, খালু, আঙ্কেল যারা আছে দৃষ্টি দিবে না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, বয়স থেকেই এগুলা করতে হয়। 5 বছরের পর থেকে মেয়েরা কোনো ছেলেদের কুলে উঠবে না, বাবা ছাড়া, আপন বড় ভাই ছাড়া। অত দাদা আছে, দাদা নানা, এটা হতে পারে, কিন্তু এছাড়া এর পরে যারা আছে, হম, খেয়াল রাখতে হবে বিষয়গুলো। অথবা আপনারা এটা বুঝতে পারবেন কার কার সাথে কেমন মিশে, কার দৃষ্টি কেমন, এটা বোঝা যায়। যাই হোক, আমরা কোথায় ছিলাম? এটা কি কি বলে? হাগ বলে, হ্যাঁ, বা আরবিতে কি বলে? মুআনাকা বলে। কাছের মানুষ, হ্যাঁ, আত্মীয়র বাসায় গেলেন, ফ্রেন্ডের সাথে, ক্লাসমেট দেখা হইলো অনেক দিন পরে, বেড়াইতে গেছেন, খালাতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ, ভাইদের সাথে ভাইরা, বোনদের সাথে বোনরা, বুঝতে পেরেছেন? কাজিন ছেলে কাজিন, ছেলে কাজিনদের সাথে, মেয়ে কাজিন মেয়ে কাজিনদের সাথে কি করতে পারেন? এরকম হ্যান্ডশেক করার পরে একটু হাগ করলেন, জড়ায় ধরলেন, এটা কি ভালো? বুঝতে পেরেছেন? মিক্স আপ করা যাবে না। জি তবে ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে। কেউ করতে চাইলে, ছেলে মেয়ে যদি করতে চায় বলবেন না না এটা করা যাবে না। হ্যাঁ, আলাদা কি, ছেলে মেয়ে একসাথে হাত করা কি গুনাহ? বুঝতে পেরেছেন? মুসলিমরা, আপনারা বাইরে থাকেন, এটা নর্মাল হতে পারে ওইদিকে, আহ, ইউরোপ গুলাতে সিম্পল, ছেলে মেয়ে একসাথে হাত করে, কিন্তু আপনারা এটা করবেন না, বুঝতে পেরেছেন? আপনার ছেলেরা ছেলে বন্ধুর সাথে হাত করবেন, মেয়েরা মেয়ে বন্ধুর সাথে হাত করতে পারেন, ওয়ান হাগ করতে পারেন, কিন্তু বিপরীত ভাবে যাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, জি বলবেন যে আমরা মুসলিম, আমরা কি করি না? মুসলিমরা, হ্যাঁ, ছেলেরা কখনো মেয়েদের সাথে এক করে না। আপনার
মাকে জড়ায় ধরতে পারেন, পাপ্পাকে জড়ায় ধরতে পারেন, মাম্মাকে জড়ায় ধরতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, অন্যদেরকে ধরা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা বলেন, মুআনাকার দোয়া। মুআনাকাল দুআ মুআনাকার দোয়া। মুআনাকাল দুআ আল্লাহুম্মা আল্লাহুম্মা জিদ মুহাব্বতি। জিদ মুহাম্মাদি জিদ মাহাব্বাতি, মনে এখানে মা, হ্যাঁ মাটা আছে। জিদ মাহাব্বাতি, মাহাব্বাতি, হ্যাঁ। محبتي মাহাব্বাতি, محبتي জিদ মাহাব্বাতি, زد محبتي মাহাব্বাতি, মাহাব্বাতি محبتي লিল্লাহি, লিল্লাহি لله ওয়া রাসূলিহি ورسوله আল্লাহুম্মা اللهم জিদ মাহাব্বাতি, زد محبتي মাহাব্বাতি محبتي লিল্লাহি, লিল্লাহি لله ওয়া রাসূলিহি। ورسوله আপনি কি বলে দেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের মাঝে ভালোবাসা, সুসম্পর্ক বাড়িয়ে দিন। হ্যাঁ, আবার আরেকবার, আল্লাহুম্মা اللهم জিদ মাহাব্বাতি زد محمدي লিল্লাহি ওয়া রাসূলিহি لله ورسوله ওয়া রাসূলিহি। হ্যাঁ, এটা পড়বেন। আচ্ছা, একটু 2-3 মিনিট সময় নিচ্ছে। এরপরের সূরাটা দেখি কোন সূরা আছে, এটা পড়া যায় কিনা। মুখস্থ সূরা, আমরা সূরা নাসর পড়েছিলাম। নাসর পরে তো কাফিরুন, কাফিরুন তো বড় আছে। কাউসার পড়েছি। जी जी বোঝা जी গেছে। আচ্ছা, কাউসার কি পড়েছিলাম আমরা? जी जी আচ্ছা, নেক্সট ক্লাসে সূরা কাউসারটাই থাকবে। হুম, কাফিরুনটা বড়, আজকে সময় হবে না মনে হয়, দেখি একটু ট্রাই করি। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল কেন? ফিরে আসছে না আবার? স্ক্রিন দেখতে পাচ্ছেন? जी जी জোর দেখা যায় বুঝে না তো আচ্ছা, কাউসারটা তো মনে হয় আপনারা পারেন। আচ্ছা, কাফিরুনই থাকুক, একদিন না হলে আমরা 2 ক্লাসে চেষ্টা করবো, একটু পড়ি, সহজ আছে, খেয়াল করে পড়লেই হবে। বলেন, সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। সূরাতুল কাফিরুন মাক্কিয়া হুম, আয়াত হচ্ছে 6টা। সূরা কাফিরুনের আয়াত কয়টা? ছয়টা হুম। أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون قل يا أيها الكافرون. قل يا أيها আবার قل الكافرون يا أيها الكافرون. قل يا أيها الكافرون لا أعبد لا أعبد ما تعبدون. ما تعبدون لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون ولا أنتم ولا أنتم ولا أنتم عابدون ولا أنتم عابدون ما أعبد. ما أعبد ولا أنتم عابدون ما أعبد. ولا ولا ما أعبد أعبد ولا أنا ولا أنا عابد ما عبدتم. عابد ما تعبدون عابد ما عبدتم. عابد أنا عابد عابد عبدتم ما عبدتم. ما عبدتم ولا أنا ولا أنا عابد ما عبدتم. عابد عبدتم ما عبدتم. ما عبدتم আমাকে মিউট করে দিচ্ছেন কে? ইয়ে করেন না। দেখেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এটা আবার এখানে আসছে সেম আয়াত। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ঠিক আছে। মাঝখানে শুধু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটা একবার আসছে। এরপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদটা আবার আসছে, এটা খেয়াল করে বলতে হবে। ওয়ালা আনতুম ولا أنتم আবিদুনা মা আবুদ। عابدون ما أعبد আবুদ, أعبد أعبد এই আয়াতটাই আবার আসছে।
লাকুম দীনুকুম লাকুম দিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। হুম, খেয়াল করে পড়তে হবে, দেখবেন তাহলে সহজ আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে লা আ'বুদু মা তা'বুদুন, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তারপরে ওয়ালা আনা। হ্যাঁ, ওয়ালা আনা, এই আনাতে বলতে মনে নেই, এটা আলিফ মাদ না? তারপরে খালি আলিফ আছে, আলিফ মাদ না? দেখেন। জি হ্যাঁ, কিন্তু জি এই আলিফ মাদে কি হবে না? টান হবে না। হ্যাঁ, এইরকম শব্দ যত জায়গায় পাবেন, আনার সাউন্ডটা, আনার শব্দ সেম এইভাবে লেখা। হ্যাঁ, কোনো আনায় কি হবে না? টানা যাবে না। হ্যাঁ, এই আনা সাউন্ড, আনা লেখা যেভাবে আছে, এটা এইভাবে থাকলে আলিফ মাদ হইলেও টানা যাবে না, এটা টানা যাবে না। আনা টানা মানা, এটা মনে রাখেন, আনা টানা মানা, আলিফ মাদ হইলেও টানা যাবে না। তারপরে ওয়ালা আনতুম, এটা আবার আসছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক থাকলো সূরাতুল বালাদ শেষ অংশ 11 থেকে 10, কাফির মুখস্থ, আর হচ্ছে মহান আকার দোয়া। আচ্ছা, সেই পর্যন্ত থাকলো আজকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।